তো এইটা হচ্ছে নবমীর দিন রাত্রের ভিডিও। তো দিনের বেলা তো একটু বাইরে ছিলাম, বেশি টাইমটা অল্প টাইমের লেগে একটু বাইরে ছিলাম। তারপর রাত্রে ভাবলাম যে না লাস্টে পূজাতে একটু বাইরে যাই। তো একটু দেখো বাইরে যে একটু ভিডিও করবো, কিছুতেই মানে বুঝতে পারতেছে না। দেখো এত মানুষ এত কষ্ট করে যে ঢুকছে এই মণ্ডপটার মধ্যে, মানে খুব সুন্দর হয়েছে। যে আইসা হয়তো তোমরা দেখতেই পাচ্ছ, মানে খুব সুন্দর হয়েছে এখানে। আর এত ঘরের সামনে থাকার পরেও আমরা মানে যাইতে এত লেট। অষ্টমীর দিন সপ্তমীর দিন ওইখানে তো মানে যাওয়াই হয়নি। তো নবমীর দিনকার ভাবলাম যে না আজকে লাস্ট পূজা, আজকে তো যাইতেই লাগবো। তারপরে যেমনি হইলে যত ভিড় হোক একবার হইলেও ঠাকুরের মার দর্শন তো করতেই লাগবো। তারপরে দেখো এখানে মার দর্শন করার লেগে আমরা ভিতরে যাইতেছি। তো এখানে দেখতেছো একটা সেকেন্ড লেগে দাঁড়াইতে দেয় না, যা কষ্ট করে একটুখানি ভিডিও করলাম। তো যেমনি নমস্কারটা করে আমরা এখান থেকে ডাইরেক্ট বাইরে পড়ছি। তো দুর্গা মার প্রতিমাটা দেখো খুব সুন্দর হয়েছে। তো এখান থেকে আমরা এখন বাইরে পড়ছি, যে বাইরেতেছি। তারপরে বাইরে আমরা গেলাম আরেকটা মণ্ডপে। তো এই হয়েছে মণ্ডপটা, এটাও খুব সুন্দর হয়েছে। তো এখানেও আমরা একটুখানি ভিতরে ঢুকলাম, পুরোটা ভিতরে আর যাওয়া যায় না ভিড়ের মধ্যে, বাচ্চারা নিয়ে খুব কষ্ট হয়ে যেতে। তারপরে এখানে দেখো নমস্কারটা করলাম, নমস্কার করে এখান থেকে আমরা ডাইরেক্ট গেছিলাম গিয়ে লঙ্কেশ্বরী মন্দিরে। তো দেখো মা এখানে দুর্গা মার প্রতিমাটা খুব সুন্দর, সবখানি প্রতিমাটা খুব সুন্দর হয়েছে, মানে দেখার মতো এত ভালো লাগতেছিল। তো এখানে লঙ্কেশ্বরী মন্দিরে আইয়া নমস্কার করে বাবাই লেগে কিছু খেলার জিনিস আর কি নেওয়া লেগে, তো বাবাই এটাই পছন্দ করলো ট্রেনটা। তারপর দেখো ট্রেনটা নিয়ে আমরা ডাইরেক্ট চলে গেলাম একটা হোটেলে খাওয়ার লেগে। তো খাই নেই, ঘরে নিয়ে এসে ভাবলাম সবাই মা বাবা সবাই মিলে খামো। তো কেমন লাগলো এই ভিডিওটা, বাই বাই।